নমস্কার বন্ধুরা, বুবুল লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তো আজকে আমি দেখো নতুন একটা রেসিপি নিয়ে আসছি। তো নতুন না, মানে এটা সবাই খায়। তো এটা হচ্ছে পুর। তো পুরটাকে প্রথমে গরম জলে দিয়ে ভাপ দিয়ে নিলাম একটুখানি। তো দেখে নিলে ভাপ দেওয়া হয়ে গেছে। তো এই মাছটা দিয়ে আমি একটা তরকারি করবো আর কি, ঝোল। তারপর ওই মাছটা যে ভাজার জন্য তেল দিয়ে দিলাম, ওদিকে মশলা করে নিয়েছি, শুধু লঙ্কা আর জিরা বাটা। খুবই ইজি একটা রেসিপি, সবাই তোমরা খাও আমি জানি, তারপরেও আর কি আমি শেয়ার করছি আমি আমার মতনটা। তো পাঁচফোড়ন তেলে দিয়ে দিয়েছি, এইদিকে হচ্ছে গরম হয়ে গেছে তেল, এদিকে আবার মাছ তো ভাজা হয়ে গেছে দেখেই নিলে। তারপরে এই যে পুরটা এভাবে আর কি একটুখানি সময় ভাজবো, লবণ হলুদ দিয়ে নিচ্ছি। এই যে একটু ভেজে নিব, সঙ্গে সঙ্গে একটু ভেজে নিব, ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিব। এই যে মশলাটা দিয়ে আবার একটু সুন্দর করে, মশলার যেন গন্ধটা না থাকে, সুন্দর করে ভেজে নিব, মানে কষে নিব। যাই হোক, হালকা অল্প একটু জল দিয়ে আবার একটু সিদ্ধ করে নিব, মানে আবার একটু আর কি জলটা শুকানো অবধি আর কি ওয়েট করবো। তারপরে যে কি সুন্দর দেখো তেলগুলো সরে সরে আসছে, তার মানে হয়ে গেছে। তবে আবার ঝোলের পরিমাণে জল দিয়ে দিব। জানি অনেকেই খাও, আমরাও খাই, আমি আমার প্রসেসটা আর কি একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তো দেখো মাছটা দিয়ে দিলাম, এটা বড় মাছ দিয়েও খাওয়া যায়, তো আজকে এই মাছটা আনছে, তো এই মাছটা দিয়েই বানালাম। এই বছরের প্রথম আজকে আমি পুর রান্না করেছি। তো যদি ভালো লাগে ভিডিওটা সাথে থেকে লাইক কমেন্ট শেয়ার তো করতে ভুলবে না। দেখো ফাইনালি লুক কত সুন্দর এসেছে। তো এটা একটু পাতলাই হয়, আর পাতলা খেতেই বেশি টেস্ট হয়, তো সেই জন্যই আর কি। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ঠিক আছে বন্ধুরা।